হাই WQP স্টুডেন্ট, শুভ সন্ধ্যা। অনেকদিন পর ইউটিউবে এলাম না দাদা, মনিটাইজেশন চলে গেছে, তারপরেও ভিডিওতে কোনো অ্যাড নেই, কী করতে ভিডিও করছে। সবসময় টাকাটা ম্যাটার করে না, বুঝতে পেরেছে, ভালোবাসাটা একটা ম্যাটার করে। তো যাই হোক, প্রথম থেকে আমি শুরু করে আজকে অনেকগুলো কথা কাট অফ বলবো, কনস্টেবল নিয়ে আলোচনা করবো, সাব ইন্সপেক্টরের সব কিছু নিয়ে আলোচনা করবো। অনেক আজকে ভাইটাল গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে, ঠিক আছে? প্রতিটা স্টেপে একটা করে গুরুত্বপূর্ণ কথা বলবো। ওই ভুলভাল ভাঙমা উংবাং ভিডিও করতে আমি আসি না, আর পছন্দ করি না, ঠিক আছে? যেগুলো কথা বলবো টু দি পয়েন্টে কথা বলবো, তোমাদের জীবনের সঙ্গে সেগুলো মিলে যাবে বাস্তবে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, কিন্তু কোনো ভিডিওতে অ্যাড চলবে না, ঠিক আছে? কোনো মনিটাইজেশন নেই। চলো দেখো, কিন্তু কেন করছি? তোমাদের ভালোবাসার জন্য। ওই ভালোবাসার টান বলে না, চলে এসছে নিয়ে আমাকে, নাহলে আমার ডিউটি যাতে কাজ আছে, জানলে, তারপরেও তোমাদের ভিডিও দিচ্ছি আমি। যাই হোক, আমার এইটুকু চাহিদা কি, যে তোমরা ভালোবেসেছো আমাকে, তোমাদেরকে হেল্প করাটা, গাইড করাটা। আমি যখন এই সার্ভিসে চলে এসেছি, তখন তোমাদেরকেও নিয়ে আসা এই সার্ভিসে। তো প্রথম কথা এক এক করে বলবো, হ্যাঁ? সাব ইন্সপেক্টর কাট অফ বলবো, তার আগে বলবো, আচ্ছা বলো তোমাকে এই বইটা কিরম লাগছে এখন? অনেকে তো বলছে দাদা কি একটা বই সবসময় প্রোভাইড করে, দেখো তো সাব ইন্সপেক্টর প্রিলি কোশ্চেনটা খুলে এই বই থেকে কমন এসছে কি আসেনি। আমি তো দেখলাম প্রত্যেকটা জিকে কমন, শুধু একটা মনে হয় বাদে। তো এই জন্য বলেছিলাম ভাই, এই বইটা খুব ইম্পর্টেন্ট বই, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, আমি আমার গ্রুপে মক টেস্ট দিয়েছিলাম, 3টে মক টেস্টের মধ্যে দেখছি 4-5টা কোশ্চেন ফেসে গেছে। আমি জানতাম না আসবে নাকি, কারণ কি, ওই যে ভারতের মধ্যে কোন নদীটার উৎপত্তি নয়, ব্রহ্মপুত্র নদী ভারতের বাইরে উৎপত্তি, আমি কত বলেছি, কোশ্চেনটা করিয়েছি ওদের, দেখি চলে এসছে। আরও বিভিন্ন টাইপের কোশ্চেন এসছে। তো আমার খুব ভালো লাগে কি, আমি জানিও না যে এই কোশ্চেনগুলো আসবে, হুট করে দেখলাম কি কোশ্চেনগুলো চলেই এসছে। তার আগে আমি ভিডিও করে কিছু দিন শুধু 3টে মক দিয়েছিলাম, 3টে মক অনলি, আমার পেড মেম্বার্স গ্রুপে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে সাব ইন্সপেক্টরে কাট অফ। দাদা ভুলভাল ভিডিও করবেন, দাদা যেসব বই রেকমেন্ড করে ওগুলো পড়ো, লাস্টে বুঝতে পারবে কি কথাটা মিললো কি মিললো না। দেখো, WB সাব ইন্সপেক্টর কাট অফ, প্রথমে বলে রাখি, তোমাদের কোশ্চেন খুব মনে হচ্ছে ইজি হচ্ছে, কিন্তু আমি স্ক্রিনে শো করবো, আমারই পেড মেম্বারশিপ গ্রুপে আছে যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছিল। অনেকেই বলেছিল দাদা আমার এই নাম্বার আসছে, ওই নাম্বার আসছে, কেউ বলছিল 68, কেউ বলছিল 70। কিন্তু দেখা গেল কি, আজকে তাদের থেকে রিপ্লাই আসছে, দাদা আমি 68-70টা অ্যাটেন্ড করেছি, কিন্তু আমার ভুলভাল হয়ে এখন রেজাল্ট দেখাচ্ছে 12খানা তাদের মধ্যে মাইনাস কোশ্চেন। তো 68-র মধ্যে 12খানা মাইনাস কোশ্চেন হয়ে গেলে কত থাকে? প্রায় 56-57। তো 56-57 ইন্টু 2 করো, দেখো কত দাঁড়াচ্ছে, 110-15 এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো যারা বলছে না, ইভেন আমার চোখে দেখা, জানো, আমারই একটা বন্ধু আছে যে সাব ইন্সপেক্টর পরীক্ষা দেয়নি, কিন্তু যখন পোল করা হয় না, তখন ও হাইয়েস্ট কাট অফে গিয়ে দাগ দিয়ে দিয়েছে। তো এরকম হতে থাকে বিভ্রান্ত করানোর জন্য, যাকে এগুলো কেউ ধরবে না। তো আমার চ্যানেলেও আমি পোল করেছিলাম, তো ওখানে অ্যাভারেজ পুরো 911 জন মেম্বার, 911 জন কমেন্ট করেছিল, রিপ্লাই দিয়েছিল পোলে। তো আমি কাট অফ রেখেছিলাম 130+, 125+, 135+, 140+। তো দেখলাম কি, সবচেয়ে বেশি অ্যান্সার পড়েছে 130 to 135-এর মধ্যে। বুঝে গেছো? যা বলেছি ভালো করে শোনো না, বিভ্রান্ত হবে না। তো আরেকটা জিনিস দেখতে হবে কি, কোশ্চেন লেভেলটা কেমন হয়েছিল। কোশ্চেন লেভেল তো একদম ইজি টু মডারেট হয়েছিল, কোনো হার্ড হয়নি। তাহলে কি কাট অফ দাদা 150+ চলে যাবে? আরে না রে ভাই, এটা প্রিলিমিনারি এক্সাম, নামেই ডাকে প্রিলিমিনারি এক্সাম। মানে কি, প্রিলিমিনস তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে, তোমাকে কোয়ালিফাই করার জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এরপর তো আসল খেলা আছে মাঠ, তারপরে মেন, ঠিক আছে? মাঠেই তো ঘ্যাচাং ফু সব শেষ, ঠিক আছে? 90% ওখানেই শেষ। তো যাই হোক, দেখো আমার যেটা কাট অফ আমি করেছি তোমাদের জন্য, সেটা হলো ইউআর ক্যান্ডিডেট যারা আছো, কলকাতা পুলিশের সময় দেখলে তো সবাই কি বলেছিল, 145+ কাট অফ যাবে, 126 গেছিল। তো ইউআর আমার কাট অফটা মিলিয়ে রাখবে, পরে দেখা হবে আবার কমেন্টে। ইউআর মোটামুটি যারা 125+ তুলে রেখেছো, তারা রেডি হয়ে যাও মাঠের জন্য। ওবিসি বি যারা 122 থেকে 23+ আসো, 122+ নাম্বার বা 123+ নাম্বার, তারা ওবিসি বি রেডি হয়ে যাও। ওবিসি এ যারা 116 থেকে 118+ নাম্বার আছে, 116 থেকে 118-এর মধ্যে নাম্বার আছে, 116+ আছে নাম্বার, তারা রেডি হয়ে যাও, ঠিক আছে? এসসি যারা 118 থেকে 120 আছে, তারা এসসি রেডি হয়ে যাও। কারণ মনে রাখবে, এসসির কাট অফটা ওবিসির থেকে একটু কম হয়, কিন্তু ওবিসি এ এর থেকে বেশি হয়। এসসির কাট অফ ওবিসি বি এর থেকে একটু কম হয় সামান্য, কিন্তু ওবিসি এ এর থেকে বেশি হয়।
তো এসসির কাট অফ 118+ যারা আছে তারা রেডি হয়ে যাবে। এসটি যারা 97 থেকে 97+ আছে তারা রেডি হয়ে থাকতে পারো। তাহলে কি বললাম, ইউআর হচ্ছে 125+ যাদের নাম্বার আছে তারা রেডি হয়ে যাও। ওবিসি বি যারা 122+ নাম্বার আছে তারা রেডি হয়ে যাও। ওবিসি এ যারা 118+ নাম্বার 16+ নাম্বার আছে তারা রেডি হয়ে যাও। এসসি 118+ যাদের নাম্বার আছে তারা রেডি হয়ে যাও। এসটি 97 থেকে যাদের নাম্বার প্লাস আছে 97+ নাম্বার আছে তারা রেডি হয়ে যাও। 96 97+ যাদের নাম্বার আছে রেডি হয়ে যাও। বোঝা গেল? দাদা মাঠ, দাদা সাব ইন্সপেক্টর তাহলে মাঠ কবে হবে? দাদা পরীক্ষা কবে হলো? অক্টোবরের 12 তারিখ, রাইট? তাহলে নভেম্বরের 12 তারিখে 1 মাস হচ্ছে। একটা রেজাল্ট বার করতে মিনিমাম 1 থেকে 1.5 মাস টাইম লাগে। মাঠ তোমাদের ডিসেম্বর লাস্ট উইক আর জানুয়ারি ফার্স্ট উইক। ডিসেম্বর লাস্ট উইক থেকে শুরু রাখো, ধরে নাও তোমাদের মাঠ শুরু হচ্ছে। যদি কোনো রকম পরিস্থিতি ঠিক না থাকে, যদি কিছু হয়, সিচুয়েশন যদি ঠিক না থাকে, তাহলে জানুয়ারি থেকে মাঠ শুরু হচ্ছে। বা ডিসেম্বরের লাস্ট উইক থেকে চান্স আছে মাঠে। বোঝা গেল? এখন থেকে তোমরা কি করবে? ডেলি রানিং করবে, ডেলি রানিং চলবে। তার সঙ্গে কি করবে? মেন্সের প্রিপারেশন নেবে যদি বাঁচতে চাও, চাকরিটা পেতে চাও। দাদা ডেলি রানিং কখন করবো? হয় সকালে উঠে রানিং করতে যাবে, নয়তো বিকালে উঠে রানিং করতে যাবে। 4 কিলোমিটার যারা রেগুলার ছুটছে তাদের জন্য কিছু বলার নেই, তারা তো অবভিয়াসলি পাস করবে। পরীক্ষা এখন থাকতে তোমরা 800 মিটার ট্রাই করো জোরে জোরে মারার টাইমের মধ্যে। আর যারা এখনো রানিং করতে যাওনি, শুধু পরীক্ষাটা দিলে এরপর ভাবছে রানিং করতে যাবে, তাদের জন্য ভাই ভীষণ চাপ, প্রচণ্ড চাপ। বারবার বলি, কনস্টেবল কি সাব ইন্সপেক্টর সবাইকে বলি, মাঠে যাও ডেলি ভাই। আমি পরীক্ষা পড়তে, কম্পিটিটিভ পড়াশোনা করতে তো মাঠে যেতাম ডেলি। আরে পুলিশের তো মেন জায়গা মাঠই। পরীক্ষা কি হবে? যে 170+ যে 160+ নাম্বার করে এসছে না, তারা সব মাঠে, কি বললাম, এই যে ক্রস চিহ্ন শেষ। তো ডেলি মাঠে যাও এখন থাকতে, ঠিক আছে? যারা মাঠে এখনো যাওনি, শুরু করোনি, তারা পার ডে 4 কিলোমিটার করে দৌড়াও, ঠিক আছে? সে জুতো পরে হোক, খালি পায়ে হোক, তোমার নিজের ওয়েট অনুযায়ী তুমি দৌড়ে থাকবে। ঠিক তোমরা যারা নতুন ছুটছো এখন, ঠিক যখন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু করে দেবে 800 মিটার রানিং করা, একদম যেটা পুলিশের মাঠে দৌড়টা হয়। হয়ে গেল? আচ্ছা, এই প্রিলির কাট অফ কবে বেরোবে? ডিসেম্বরে ফার্স্ট উইক ধরে রাখতে পারো, ফার্স্ট কি সেকেন্ড উইক ডিসেম্বরে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এই তো হলো কাট অফ। দাদা তাহলে এখন কি করব? এখন আমাদের কাজ কি? মেন্সের জন্য প্রিপারেশন নেব। মেন্সে কি কি আছে? ইংলিশ আছে, বেঙ্গলি আছে, জিকে, ম্যাথ, রিজনিং আছে। টোটাল কত নম্বরে? 200 নম্বরের, ঠিক আছে? তো কি করবে? এই যে ডাব্লিউবিসিএস বইটা, এটা হচ্ছে তোমার বেঙ্গলি ইংলিশ প্র্যাকটিস সেট। এখান থেকে বেঙ্গলি ইংলিশ সাবজেক্টটা কভার হয়ে যাবে। এই বইটা আগে গিয়ে কিনে নিয়ে এসো, দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। ইংলিশ বাংলার জন্য হেভি বই মেন্সের জন্য, ঠিক আছে? আমি নিজেও প্র্যাকটিস করি, এর থেকে ডাব্লিউবিসিএস কভার হয়ে যাবে। তুমি সাব ইন্সপেক্টর পরীক্ষা, মেন্স পরীক্ষা ক্র্যাক করতে চাইছো মানে তোমাকে ডাব্লিউবিসিএস লেভেলে পড়তেই হবে ভাই, সোজা কথা, তবেই তুমি এটা পারবে। তো ইংলিশ প্র্যাকটিসের জন্য এই বইটি কিনে নিয়ে আসো, খুব ভালো বই, মন্ডল প্রকাশনী, ঠিক আছে? আর তার সঙ্গে কি রাখবে? এই বইটি রাখবে, ঠিক আছে? ক্র্যাক ডাব্লিউ সাব ইন্সপেক্টর মেন্স, ঠিক আছে? এই বইটা আর এই বইটি যদি তোমার থাকে, আর চিন্তা করতে হবে না, ব্যাস। দেখো জিকে এখন কিরম দেয়? জিকে এখন আগে দিচ্ছে ডেসক্রিপটিভ, এখন শর্ট ফর্ম তুলে দেবে, তোমাকে দেবে, কারণ পরীক্ষায় অত টাইম নেই। আর যারা দেখবে খাতাটা, ঠিক আছে, তাদের অত টাইম নেই ভাই, সোজা কথা। তো যেসব স্যারেরা খাতাটা দেখবে, তারা চায় যে একদম শর্ট টাইপ আনসার লিখুক, ঠিক আছে? দেখতে সুবিধা হবে, কারণ এতজনের খাতা দেখতে হয়। তো আশা করি জিকে আগেরবারের মতোই আসবে, ঠিক আছে? শর্ট টাইপ আসবে জিকে। যে জিকেগুলো এতদিন পড়লে, জিকেটা কিন্তু রিভাইজ করতে থাকো। জিকে ছাড়বে না, জিকেটা রিভাইজ করো। ম্যাথ কি করবে? যে ম্যাথ করে এসছো শর্ট ট্রিক ধরে, সেই ম্যাথ এখন থেকে প্র্যাকটিস করবে ডেসক্রিপটিভ ধরে। টু দ্য পয়েন্টে বলে দিচ্ছি। ইংলিশ কি করবে? ইংলিশের জন্য বললাম এই বই, ট্রান্সলেট থেকে শুরু করে সব রকম একদম দেয়া আছে, বাংলা ইংলিশ ফরম্যাট, এই বইটা ইউজ করো। আর জিকের জন্য জিকে বলো, তারপরে তোমার ম্যাথ বলো, কিছুটা এই বই থেকে অনেকটা কভার হয়ে যাবে, বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এই বইটা খুবই উপকারী বই।
আর ভাই এই বইটাকেও ফেলে দিও না, এই বইটা আমার গর্ব ভাই, সত্যি বলছি এই বইটাকে আমি খুব ভালোবাসি। কারণ দেখলে তাকে এবারে সাব ইন্সপেক্টর পরীক্ষা কিরকম কোশ্চেন এলো, বিভিন্ন সব PQ আর দিয়ে দিয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুলে দিয়েছে, PYQ তুলে দিয়েছে সব কটা কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করা খুব জরুরি। তাহলে সাব ইন্সপেক্টর নিয়ে টোটালি বলে দিলাম। এরপর আসো কনস্টেবল। দেখো আমার খুব ভালো লাগে কি, আমি তোমরা অনেকে বাজে বাজে কমেন্ট করো, ঠিক আছে, আমাকে কিন্তু করো না ভাই, আমি খুব সিরিয়াস ছেলে আর সিরিয়াস মাইন্ডে কথা বলি, ঠিক আছে। তোমার 100 টাকা নিয়ে আমার পেট চলে না, আমার মাসে সরকার একটা মাইনে দেয়, আমি নিজের যোগ্যতা দিয়ে সেটা পেয়েছি। তো যাই হোক, এখন 60+ মেম্বার, ঠিক আছে, কি বলবো, অনেকে এমন বলছে নিজে হাতে লেগে ভাই মক টেস্ট করাচ্ছি রে। তো আমারও খাটনি আছে, আমারও কষ্ট হয়, ঠিক আছে, বিনা পয়সা কিছু পাওয়া যায় না। তুমি যখন পরীক্ষা দিয়ে যাও না, সেই বাসে ট্রেনে ট্রাভেল করো না, সেই ভাড়াটাও তোমার থেকে নিয়ে নেয় বাসের মালিক, ট্রেনের মালিক, ঠিক আছে। এমনি এমনি তোমাকে ফ্রিতে নিয়ে যায় না, সব কিছু একটা পারিশ্রমিক আছে, বুঝতে শেখো, বড় হচ্ছ, ঠিক আছে। তো যাই হোক, দেখি না কেউ 100 টাকা নিয়ে সারা মাসে 100 টাকা নিয়ে কিরমভাবে তোমাদের প্রোভাইড করে প্রতিদিন। শুধু মক টেস্ট না, শুধু বই থেকে মক টেস্ট না, নিজের হাতে লিখেও দিই, প্লাস আদার ইনফরমেশন দিই, ঠিক আছে। ওর থেকে কমনও পেয়ে যাবে, এরকম ইনফরমেশন 100 টাকা কেউ দেবেন আজকের দিনে, ঠিক আছে। তো যাই হোক ছাড়ো, যারা ইচ্ছুক তারা আমার ইমেল আইডি দিয়ে দেবো, তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। খুব ভালোভাবে ওদের প্রিপারেশন করাচ্ছি যাতে ওরা চাকরিটা পায়, ঠিক আছে। আমি খাবার দিয়ে, বারবার আমি বলি, আমি খাবার দিয়ে দেবো, খাবার তোমায় খেতে হবে, আমি খাবারটা দিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ পুরো গাইড করে দেবো, কী কী কোশ্চেন আসে গাইড করে দেবো। যেহেতু আমি চাকরিটির মোড়ে আছি, 2 মেন্স কোয়ালিফাই করেছি, প্রিলি কোয়ালিফাই করেছি, এক্সাইজের পরীক্ষা দিয়েছি, SSGDরও পরীক্ষা দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো যারা মক টেস্ট দিতে চাও কমেন্ট করবে। 60+ মেম্বার আছে, আমি তো মাঝে মাঝে ভাবি এদেরকে কী করে সামলাবো আমি, এতগুলো মেম্বার, ঠিক আছে, অনেকটা মেম্বার, তো আমাকে সারাতে হয়, দিন রাত্রি ওদেরকে নিয়ে ফোকাস করতে হয়, প্লাস আমার নিজের পড়াশোনা করতে হয়। ভেবো না যে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমাকে নিজেকে নিয়েও পড়াশোনা করতে হয় কম্পারেটিভ এখনো, ঠিক আছে। তো ওভারঅল ঠিকই আছে সব কিছু, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে থাকো, সাব ইন্সপেক্টর যারা আছো। আর নিজের টাইম অনুযায়ী এখন থেকে মেন্সের প্রিপারেশন নাও, একদম বসে থাকবে না, কোনো ওয়েট না, একদিকে মাঠ চলবে, একদিকে মেন্সের প্রিপারেশন নেবে, ঠিক আছে, একদিকে মাঠ, একদিকে মেন্সের প্রিপারেশন। কেউ ভাই হাল ছেড়ো না, যদি মাঠের জন্য পুরোপুরি ফোকাস দিতে হতো তাহলে মেন্স থেকে তুমি হারিয়ে গেলে, তোমার চাকরিটা হবে না। মাঠ প্লাস মেন পরীক্ষা, তোমাকে এখন দুদিকে লেবার দিতে হবে। আর কনস্টেবলকেও তাই বলছি, মাঠ প্লাস মেন, তোমাদেরকে দুদিকেই ফোকাস দিতে হবে, বুঝে গেছো। এখন তোমাদের লেভেলটা একই চলে এসেছে, সাব ইন্সপেক্টর আর WB কনস্টেবলের জায়গাটা এখন পরিস্থিতি একই চলে এসেছে, একদিকে মেন একদিকে মাঠ, ঠিক আছে, মেন আর মাঠ এই নিয়ে তোমাদের হচ্ছে খেলা। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যাপার, বলার ছিল বলে দিলাম, কাট অফ বলে দিলাম সব কিছু, ঠিক আছে। আর WB মেয়েদের কাট অফটা তোমরা জানতে চেয়েছিলে, তো দেখো পরীক্ষার আগে কাট অফ অ্যানালাইসিস করা যায় না, পরীক্ষা হলে এই যে বলা গেল কাট অফটা একটা ধারণা করা যায়, পরীক্ষার আগে কাট অফ অ্যানালাইসিস করা যায় না। যদিও তোমরা বলছো, ঠিক আছে, তাও আমি তোমাদের যেটা করে দেবো কাট অফ, জানি কাট অফ আগে থেকে একটা শুনলে কি হয়, পরীক্ষার আগে একটা আইডিয়া পাওয়া যায় যে আমাকে এতটা পরিমাণে কষ্ট করতে হবে, জানি এটা আমিও পেরিয়ে এসেছি তো ওই টাইমটা। তো ঠিক আছে, কাট অফ আমি অ্যানালাইসিস করে দেবো, চিন্তা নিয়ে ওই নিয়ে। এবার ভাবছি কি, সাব ইন্সপেক্টর মেন পরীক্ষার জন্য না একটা ডেসক্রিপটিভ ব্যাচ চালু করবো, যদি তোমরা আমাকে মনে জোর দাও, ফোকাস দাও। আমার কি কপাল জানো, এখনো বোর্ডটা অর্ডার এলো না, এখন মানে অর্ডার হয়ে গেছে, এখনো এলো না আমার বাড়িতে, এখন এলো না, বলছে আজকালের মধ্যে দেখাচ্ছে যে দিয়ে দেবে হয়তো। তো আমি ট্র্যাক করেছিলাম কোথায় আছে জিনিসটা। তো যাই হোক, বোর্ড এলে তো অনেক কিছু করতে পারবো। ইভেন সাব ইন্সপেক্টর আমার যা কোশ্চেন এসেছিলাম, আমি না যে কালকে বাড়িতে নিজে দিলাম, তো আমার প্রায় দেখাচ্ছে 130+ আমি নিজেই করতে পারলাম, ঠিক আছে। তো ইউআর যারা আছো ভাই, 125, 23-25+ যারা আছে তারা লেগে পড়ো মাঠে, ঠিক আছে, নাম চলে আসবে, কনফার্ম নাম চলে আসবে। কেন চিন্তা করছো ভাই, 1100 ভ্যাকেন্সি আছে, কলকাতা পুলিশে দেখলে তো কি হলো, ডিমোটিভেট হবে না, ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই, আসলে নাম ভালো, না হলে কনস্টেবল আছে, ঠিক আছে, ওটাতে আমি বসবো। চাকরি পাওয়া নিয়ে কথা, কনস্টেবল আর সাব ইন্সপেক্টরের মধ্যে পার্থক্য কি জানো, শুধু যা মাইনের ফারাক, বাকি তো ও যখন রাস্তায় নেমে কাজ করবে তোমাকেও রাস্তায় নেমে কাজ করতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে, পার্থক্য কিছু নেই। পার্থক্য যদি হয় একমাত্র আমি ডিপার্টমেন্টে আছি, ইন্সপেক্টর থেকে পার্থক্য, বাকি কনস্টেবল, ASI আর সাব ইন্সপেক্টর সব একই ধাতের। ওই যে বললাম কি, একটু স্ট্যান্ডার্ড আর একটু মাইনেটা বেশি। মাইনে কত বেশি, আমাদের বেঙ্গলের মাইনে হিসাবে কনস্টেবল থেকে SI এর মাইনে 6-7 হাজার টাকা বেশি, 7 হাজার টাকা বেশি, 7.5 না 7 হাজার টাকা বেশি, তার বেশি নয়। তো চাকরি সবই একই, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে রাস্তায় নেমে দুজনকেই কাজ করতে হবে, পুলিশের কাজটা এরকম, IPSরা রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে, তো আমাদের নর্মালি দেখতেই পাবে কাজ করতে।
তো এই হচ্ছে ব্যাপার, সবাই চেষ্টা করো, ট্রাই করো, একটা চাকরি পেতে হবে। এত ভ্যাকেন্সি, ডাব্লিউবি সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, এত ভ্যাকেন্সি আছে। আর সামনে বছর নোটিশন আসছে, ঠিক আছে, এক্সাইজ ডিপার্টমেন্টে আসছে, খেয়াল রেখো। তো লেগে পড়ো ভাই, যদি অসুবিধা হয় কোশ্চেন অ্যান্সার নিয়ে আমাকে বলবে। আর আমি দেখো আজকে রিজনিংয়ের নিজে হাতে লিখে পেড মেম্বারশিপ গ্রুপ থেকে আমি দিয়েছি তোমাদেরকে তুলে, আমার কমিউনিটি পোস্টে ইংলিশে একটা মক টেস্ট দিয়ে আছে 25 নম্বরে, ওই ইংলিশটা করো, ঠিক আছে, ওটা সবার জন্য কাজে লাগবে, বলে দিলাম। তো যাই হোক, এই অবধি ছিল ভিডিও আমার। সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। মেন হচ্ছে ইচ্ছা, যে চাকরি করব, এই ইচ্ছাটা নিজের মধ্যে সবসময় রাখো, তো তুমি উইনার হয়ে যাবে। আর পরিশ্রম করতে থাকো নিজের চাকরির জন্য, বাস। টাটা, ভালো থেকো, আবার ভিডিও নিয়ে